যেহেতু আমি এই ঘরে আছি, ওই ঘরে যাই, দেখিও কি করছে কি। হ্যাঁ, অলরেডি শুয়ে পড়েছে, শুয়ে আছে। আমি এসে গেছি। রাখি এখানটা, দাঁড়াও, ওকে ডাকি। শুনছো? ওঠো, উঠবে তো, উঠো, লাইটটা জ্বালো, লাইটটা দাও। আরে দাও, একটু তাকাও, তাকিয়ে দাও, ফ্যান চলে যাবে কিন্তু। হ্যাঁ দাও। ওঠো এবার, উঠবে তো, ওঠো। Happy birthday to you. Happy birthday to you. Thank you. রাত বেরোতে ঘুম ভাঙিয়ে এসব হাসবো, হাসতে গিয়ে কাশি হয়ে যাচ্ছে। সেলিব্রেশন করতে হবে না? কাটো কাটো, তাতেই কাটো। এতে বড় ছুরি। আরে পাইনি আমি খুঁজে, আমি জানি না কি কোথায় কি আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাই লাভ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। দাঁড়াও, দেখাতে হবে তো, দাও আমি একটু খাই গিয়ে। ঠিক আছে, একটু লাগুক, বার্থডে কালের একটু লাগতেই পারে। আচ্ছা, এটা তোমাদের সকলের জন্য। নাও তোমরা একটু খেয়ে নাও। কেমন লাগলো বলো প্ল্যানিংটা? হ্যাঁ, না আমি ফোন ঘাটছিলাম তো। আমি তো কখন ঘুমিয়ে গেছি। আচ্ছা দেখো, মেকআপ তুলতে ভালো লাগছিল না। দেখো মেকআপ টেকআপ না তুলে শুয়ে পড়েছে। তুলিনি, চুল বাঁধিনি, চুল খোলা, কোনো ড্রেসটা চেঞ্জ করে কোনো রকমে ঘুম শুয়ে গেছে। মানে ভালো লাগে সারাদিন। আচ্ছা, এত জার্নি হয়েছে, দুপুরবেলা একটা ফোটাও রেস্ট হয় না। মেকআপ কাল সকালে তুলবো, জানি এটা ঠিক না, মানে এটা জীবনে ফার্স্ট টাইম আমার স্কিনের উপরে আমি এটা নাইনসাফি করছি, আমার আর কিছু করার নেই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ব্লগটা আমি স্টার্ট করলাম। ও ঋতু একটু চা করছে, ব্যস্ত। আর কাল তো রাতে দেখলেই অ্যাক্টিভিটিগুলো তোমাদের আমি দেখালাম, কেমন চুপি চুপি একটু অ্যাক্টিভিটি করলাম। এখন তোমাদের দেখাবো। এখন একটু বাজারে যাবো, ওই চা করছে, চাটা খেয়ে দেখি একটু চিকেন, একটু মাছ, একটু মিষ্টি এগুলো আনবো। তো যেতে হবে বাজারে, দেরি হয়ে গেল, 9টা বেজে গেল প্রায়। চিকেন অলরেডি বলাই আছে, অসুবিধা নেই। এই যে আমার গরম গরম চা চলে এসছে। এই যে বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে টু ইউ বাবি। চাটা খেয়ে নিই, চলো গরম গরম চাটা খেয়ে নিই। একটু 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 ঠান্ডা আছে, খুব বেশি ঠান্ডা যে আছে তা না, একটু হালকা ঠান্ডা আছে। মেঘলা মেঘলা ভাব, আজকের ওয়েদারটা একটু মেঘলা, কারণ মেঘলা থাকবে ওয়েদার রিপোর্টে বলেই দিয়েছিল, তো একটু মেঘলাই আজকের ওয়েদারটা। তো চলো হাসি মুখে দিনটা স্টার্ট করা যাক, সঙ্গে থাকো। আজকে অনেক কটা আমাদের প্রোগ্রাম আছে, পরপর দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাচ্ছি, সারাদিনে কি কি করছি। বেশ কটা প্রোগ্রাম আছে, ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে পাবে। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, তো নীল তো ব্লগ শুরুই করে দিয়েছে। তো আজকে তো আমার বার্থডে, হ্যাপি বার্থডে টু মি। তো এই যে এখন এই ঘরে জাস্ট এলাম, এখন একটুখানি জামা কাপড় বের করব। আজকে একটু পুজো দিতে যাব, ওগুলাতে
মায়ের মন্দির আছে, একটুখানি পুজো দিতে যাবো। দাঁড়াও একটু গিজারটা অন করে দিই, স্নান করবো তো। তো হ্যাঁ, একটুখানি পুজো দিতে যাবো, তারপরে পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করবো দুপুরে, তারপরে বেরোবো আবার মেলাতে যাব। তো চলো একটু ড্রেসপত্র বার করে নিই, দিয়ে তারপরে আবার আসছি। ওই যে স্নান করা আমার হয়ে গেছে, এখন আমি একটু তার চটপট রেডি হয়ে নেবো। সকালে তো খুব একটা বেশি কিছু সাজার ব্যাপার নেই, জাস্ট একটু লাইটের মধ্যে মেকআপ করে নেবো, করে রেডি হয়ে বেরোই। চলো, দেরি হয়ে গেছে অনেক অনেক। তোমাদেরকে দেখা, এটা একটা সারপ্রাইজ গিফট। আমি বাজারে গেছিলাম, নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি কালকে ডেলিভারি দেওয়ার কথা ছিল, তো দিতে পারিনি ওরা, আজকে সকালে দিয়েছে। রাতে আর দেওয়া হয়নি, মিড নাইটে দেবো ভেবেছিলাম, দেওয়া হয়নি। এখন দিই, চলো সারপ্রাইজ গিফটটা। কি গো, কি গো, এই নাও, এটা কি আছে? একটা সারপ্রাইজ গিফট। দেখাও কেমন, সবাইকে খুব সুন্দর রিফ্লেক্ট হচ্ছে, এই যে দেখো। এটা এদিকটা ওই দিকটা দাঁড়াও, তাহলে দেখতে পাবে। দেখো না, এদিকটা দেখা যাচ্ছে না। এই দেখো, এটা একটা ফটো ফ্রেম। এই যে 13 তারিখটা হাইলাইট হওয়া আছে এখানে, ফেব্রুয়ারি মান্থ, আমাদের ফটো দেয়া। এখানে সুন্দর একটা কথা লেখা আছে, তোমরা পড়ে নিও। আর এই যে স্পেশাল 1, 2, ভালো লাগছে, ভীষণ পছন্দ হয়েছে। ভালো লাগছে। তোমার এর জন্য লেট হয়েছে? হ্যাঁ, না এর জন্য নয়, অ্যাকচুয়ালি এটা কালকে ডেলিভারি দেওয়ার কথা ছিল। ওরা রাতে ফোন করেছিল যে হয়ে গেছে, তখন রাত 9টা বাজে। আমি বললাম বিয়ে বাড়ি যাবো, এখন নেবো না, আমি কালকে সকালে নেবো। বলো ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি বলে রেখেছিলাম রাতে মিড নাইটে তোমাকে সারপ্রাইজটা দেবো। তো কাল বিয়ে বাড়ির জন্য আর নেওয়া হয়নি, কিসে রাখবো, কোথায় রাখবো, ওই জন্য নিইনি। আর তুমি দেখে ফেলবে, তার জন্য আরও নিইনি। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার এটা। এরও ফার্স্ট টাইম এরকম গিফট পেলাম। জামা কাপড়, টাকা পয়সা, মানে এগুলো তো ধরো মানে একটা না একটা টাইমে তো শেষ হয়ে যায়। জামা কাপড় পরতে পরতে তো ছিঁড়ে যাবে, কালার ফেড হয়ে যাবে, ছোট হয়ে যাবে, কিছু না কিছু একটা ডিফেক্ট হয়। যদি আমি আরও মোটা, এমনি আমি মোটা, তার যদি আরও মোটা হয়ে যায় তাহলে তো জামা কাপড় ছোটো হয়ে যাবে। সেটা যদি না হয় তাহলে ধরো ফেড হয়ে যাবে, ছিঁড়ে যাবে, না কিছু একটা হবে। বাট এইটা সারা জীবন থাকবে, এরকম গিফট সারা জীবন থাকবে। টাকাও অনেকেই আছে বার্থডেতে আমাকে টাকা দেয়, তো সেটাও খরচা হয়ে যায়। তো এইটা সারা জীবন থাকবে, এটা মেমোরি হয়ে থাকবে সারাটা জীবন। থ্যাংক ইউ। ফার্স্ট ইয়ারের গিফটটাও খুব সুন্দর হয়েছে, সেকেন্ড ইয়ারের গিফটটাও আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। তো তোমরা দেখেছো, তুমি দেখিয়েছো কালকে? জুতোটা তো দেখেছি। আচ্ছা, জুতোটা দেখেছো, জুতোটা দিয়েছি বার্থডে গিফট, ফটো ফ্রেমটা দিলাম। আর একটা সারপ্রাইজ আছে, ওটা একটা বিগ সারপ্রাইজ। আবার কি আছে? ওটা বিগ সারপ্রাইজ। আবার কি? সেটা এখনই নয়, আজকে নয়, এই মান্থের মধ্যেই ডেলিভারি দিয়ে দেবে, ঠিক আছে? কি এমন জিনিস যে এই মান্থে ডেলিভারি দেবে? মানে সেটা কবে তুমি অর্ডার করে ফেলেছো? সেটা সাসপেন্স। বাবা, যাই হোক, তোমরা দেখতে থাকো, এই মান্থের মধ্যেই দিয়ে দেবে, একটা বিগ সারপ্রাইজ দেবো ওকে। তো সারপ্রাইজটা কি শুধু মানে তুমি একা জানো না মা জানে? কোন মা? আমার মা। তোমার মা জানে, কিন্তু বলবে না। তোমার মা জানে, আমি জানি। মাকে মার সাথে জিজ্ঞেস করবে, বলবেই না মা। যাই হোক, সেটা চলে আসবে, আসলে হচ্ছে দেখতে পাবে, তোমরা দেখতে থাকো। আর আজকে সারাদিন সঙ্গে থাকো, খুব এনজয় করবো, বেরোবো। ও স্নান হয়ে গেছে, দেখতে পাচ্ছ, মেকআপ করছে, রেডি হচ্ছে। এবার আমি স্নানে যাব, স্নানটা সেরে নেবো, স্নানটা সেরে নিয়ে ড্রেস করে বেরিয়ে যাবো মায়ের পুজো দিতে।
চলো সঙ্গে থাকো, কোথায় যাচ্ছি পুজো দিতে মায়ের সেটা দেখতে থাকো। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, নীল স্নান করতে গেছে, ঘড়িতে বাজে সবে 11:30। তো চলো রেডি হয়নি বাদ বাকি, আর ও স্নান টান করে বেরিয়ে রেডি হোক, তারপর বেরোয়। এই যে আমার ফাইনাল লুক, এটা দেখো। তো এই যে সেই শাড়িটা পরলাম, এই শাড়িটা মা দিয়েছে, মানে পৈতের মা দিয়েছে। তো দিয়েছিল এটা হচ্ছে তখন ওই ইয়ের সময়, যখন মায়ের বাড়ি বিয়ের পর ফার্স্ট গেলাম, এটা আর কানের সোনার কানের দিয়েছিল। তো যেটা বলছিলাম যে একটা সোনার কানের দিয়েছে আর তার সাথে এই শাড়িটা দিয়েছিল। তো আমি ভেবেই রেখেছিলাম একটা কোনো স্পেশাল অকেশনে ভাঙবো, তো আজকে তাই জন্য আজকে আমি বার্থডে দিনেই পরে নিলাম। মা নিশ্চয়ই আমার এই ব্লগটা দেখবে। মা, আমি তোমার শাড়িটা পরেছি, বলো কেমন লাগছে আমাকে। তো এই যে রেডি হয়ে গেছি ফাইনালি, বেরোচ্ছি। আর চুলটা বেঁধে নিলাম, কারণ বাড়িতে যাবো তো, আর বৃষ্টি পড়ছে, মানে আজকের দিনটা মনে হচ্ছে আমার স্পয়েলই হয়ে যাবে, আর কিছু করার থাকবে না। ও আমার বার্থডেতে আমাকে যে নিজে গিফট করার ব্যাগটা, ওই ব্যাগটা নিয়ে নিয়েছি। তো চলো, জানি না কপালে কি আছে, বেরোই ঠাকুরের নাম করে। আর এই যে নীলের ড্রেস, ভিতরে হোয়াইট শার্ট পরেছে, আর এই যে ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা লাগছে। এই যে কালকে নতুন ক্রক্সটা পরে নিয়েছে, আর আমিও আমার নতুন শুটা পরবো। তো এই যে বেরোলাম, রোদটা থাকলে ভালো হতো, ঠান্ডাটা কম থাকতো। ওই চাদরটা গায়ে দিয়ে নিয়েছি, আর কি করবো। এই হচ্ছে মন্দির, দাঁড়াও তোমাদের দেখাই সামনে থেকে। এই হচ্ছে মন্দির, এই দেখো ঠাকুর। রেডি হয়ে গেছে পুজো দেওয়ার জন্য, তোমাদের দেখাই। এই যে মায়ের মন্দির, বগলা কালী মন্দির। রেডি পুজোর জিনিসপত্র, ওখানে পুরোহিত মশাই আছে, ওখানে দিয়ে দেবে। ওই যে মা, জুম করে দেখায় তোমাদের মাকে, মা। এখানে পুরোহিত মশাই দিতে ধূপ ধরানো চলছে। ঠাকুর পুরোহিত মশাই বললো ধূপ ধরিয়ে দিন, মোমবাতি ধরিয়ে দিন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running. আমাদের
অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বেরোলাম। এই যে মায়ের মন্দির পিছনে দেখা যাচ্ছে। আর আমাদের কিছু একটু টুকটাক কাজ আছে, এগুলো করে নিয়ে তারা বেরোবো। এই যে মিষ্টি দোকানে এলাম, দেখি ফাস্টিংটা তো ব্রেক করতে হবে, মিষ্টি খেয়ে নি, আর কি খাবো। এই যে এটা কেশরী ভোগ, চলো খেয়ে নি। ডলিদি নতুন ফোন কিনেছে, তো সেটার একটু কাভার, গ্লাস আর কিছু হেডফোন কেনার ছিল, তো ওর জন্য এই বগলারির দোকানটায় চলে আসলাম। এটা মন্দিরের পাশেই এই দোকানটা। আমাদের কাজ হয়ে গেছে, এখন বেরোচ্ছি, যাবো ক্রিমসে কেকটা নিয়ে যাবো। এই যে নীল এখন যাচ্ছে কেক নিতে ক্রিমসে। ওই যে ক্রিমস, যে কেক এক্সপেক্ট করেছিলাম সেটা নেই। ম্যাঙ্গো, সেটাও এগ দেওয়া। আমাদের বাড়িতে এগ চলবে না, এগলেসই দিতে হবে। যাই হোক, দাদা প্যাকিং করছি। তো এই যে কেক নেওয়া হয়ে গেছে, এই যে তো এখন বাড়ির দিকে যাচ্ছি। 3টে বেজে গেছে, এত কাজ সেরে। আর অ্যাকচুয়ালি সব থেকে বড় ব্লান্ডার কি হয়েছে জানো, আমাদের ঘরের ঘড়িটা বন্ধ হয়ে গেছে, ওই জন্য আমি টাইম বুঝতে পারি, মোবাইলেও অত খেয়াল করি। ওই জন্য পুরোপুরি লেট, এত লেটে যে পুজো দিতে বেরিয়েছি সেটা জানি না। তো এখন যাই হোক, কিছু করার নেই, চলো এগোই। মেলাতে মনে হচ্ছে না যেতে পারবো, কখন যাবো? গিয়ে খেয়ে উঠতে না উঠতেই একটুও বসার সময় পাবো না, ভাল লাগে না। দেখা যাক। এই যে অয়েল রিফিল করিয়ে নিয়ে বেরোচ্ছে। এই তাড়াতাড়ি যেও। চলে আসলাম বাড়ি, আর এখন খাওয়া দাওয়া করবো। 3টে বাজে। ওয়েদারের যা কন্ডিশন, যখন তখন বৃষ্টি নামবে, কি করবো বুঝতে পারছি না। হবে না, হ্যাঁ যা হবে না, পাগল তুমি। 3:10 কি 3টে বাজে? 4:10 বাজে। এখন খেয়ে দিয়ে উঠবে কিনা আমাদের যার টাইম অন্ধকার হয়ে যাবে, পড়ানোর টাইম। তারপরে এসে কেক কাটতে হবে না বাড়ি এসে। হ্যালো, প্ল্যান কিভাবে স্পয়েল হয় দেখো। আচ্ছা, তো চলো, একেবারে চেঞ্জ করে নিয়েছি, মেকআপ আমি কিছুই তুলিনি, এটা এইভাবেই যাবো, জাস্ট জামাটা পরে নেবো। আর আজকে প্রচুর আইটেম আমি যা দেখতে পাচ্ছি, বাঁধাকপি থেকে শুরু করে 2 রকম মাছ, চাটনি, আর এটা কি মাছের তেলের চচ্চড়ি। তুমি তেল এনেছিলে আজকে? মাছের তেলের চচ্চড়ি। আমার তো মানে মন খুশ, মানে আমার যে কটা ফেভারিট জিনিস সব রান্না হয়েছে আজকে। চিকেনটা রাতে রান্না হবে, রাতে সবাই আসবে, তখন রাতে খাওয়া হবে। রাতে কি পড়বি? এখন যেটা পরে যাবো সেটাই থাকবো পরে। ওইটা পরেই উঠে যাবে? হ্যাঁ, চল আগে খেয়ে নি। গুড ইভিনিং। সব কাজ সেরে টেরে এখন আমি এই নতুন জামাই পরেছি আজকে। তো এই যে এই কালারের জামা। তো এখন বেরোচ্ছি আমি পড়াতে। আর আজকে মেলায় তো আর যাওয়া হলো না, আর যাওয়াও হবে না, কারণ আগামীকাল মেলা শেষ। আর আগামীকাল আমাদের নিমন্ত্রণ আছে 2 জায়গায়, তো তার মাঝখানে মেলাটা আর যাওয়া হবে না, এই হচ্ছে ব্যাপার। তো কি করব, চলো, কিছু আর করার নেই। আজকের দিনটা টোটালিভাবে, মানে আমি বিশ্বাস করে লিটারেলিভাবে আমি এই আজকের দিনের জন্য, মেলাতে যাওয়ার জন্য অন্তত আমি এতদিন মেলায় যাইনি, যে ঠিক আছে আর 13 তারিখটা একটুখানি ঘুরবো, বাইরে ঘোরাও হবে একটুখানি, আমার বার্থডেটাও একটু মানে একটু কি বলবো, কিছু প্ল্যান্সও ছিল। তো এনিওয়েজ চলো, সেটা আমি আর করতে চাইছি না। চলো, যেটা হয়নি সেটা নিয়ে ভেবে লাভ নেই, নেক্সট বছর আবার হলে যাব।
তো চলো বেরোই। তো এই যে পরিয়ে বেরোলাম, নীল আসছে আমাকে নিতে, আর তারপরে বাড়ি চলে যাব। আচ্ছা তাড়াতাড়ি বাড়ি যাব। ওই যে এসে গেছে, তো এই যে দোকানে এসে গেছে, ও জাস্ট গুছিয়ে নিল আর এখন বেরোবো। এখন বাজে হয়তো 8:25। এই দেখো সরস্বতী ঠাকুর নিয়ে যাচ্ছে। সব বাচ্চা পার্টিরা এসে গেছে আমার জন্মদিনে। এই যে এই 2জন বাচ্চা। এখন আর মুখ ঢাকলে হবে দি? হ্যাঁ এখন আর মুখ ঢাকলে হবে, দেখা হয়ে গেছে। রেডি স্ট্রেডিং গো। ব্যাটেগাল ব্যাটেগাল দেখো মান্টি ফটো তুলছে। শঙ্কু বাবা ওদের কোন কারেরটা দেখা যাচ্ছে না, ওই যে ডালে লুকিয়ে আছে। আমি দেখবো। কি দেখবি? ক্যামেরার মধ্যে দি দে। না ভালো লাগে না আমার। নাও স্টার্ট। দিদিভাই চলে যাচ্ছে ওই বাড়ি, মা নেই তাই জন্য যাচ্ছে। টাটা। দেখাই খাওয়া দাওয়া চলছে, লুকিয়ে লুকিয়ে দেখাবো। এখন তো খাবেই না, মিষ্টি খাবে কিনা সন্দেহ আছে। মিষ্টি মিষ্টি খাবে না? ভাত কাটা খেলো বল ডলি?
একটুখানি খাবে? এই তুই একটুখানি বলিস চলছে না, খাওয়া অনেক দাওয়া। রাত্রে খাওয়া, ওর বস বলছিল ওই ভয় লাগে, আমাকে তুমি দিও না। আমি এখানে ডলিতে মিষ্টি, দিবা কি? মন্টি, শম্পা, একটু কাকিমা খেতে দিচ্ছে, বাবা ঘরে খাচ্ছে। এই যে পরিবেশন করছে মিয়া, মা আর কাকিমা। আমরা এখন খেতে বসবো, সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা এখন শুধু বাকি আছে আমি আর মেয়ে। তো যাই হোক, চলো খেতে বসি। মাংস আর ভাত, আর কিছু না, আমি আর কিছু খাবো না, কারণ সব শেষ। মিষ্টি পায়েস খেয়ে আমার পেট ভরে গেছে। চলো খেয়ে নিই। তো এই যে ডিনার কমপ্লিট, এখন ঘুমানোর পালা। 11:30 বাজে। তো চলো, বেশ ভালোই কাটলো আজকের দিনটা। বার্থডেটা আবার একটা বছর পরে আসবে। আর আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে। আগামীকাল নিমন্ত্রণ আছে 2 জায়গায়। সেদিন যে বরযাত্রী গেছিলাম তার বৌভাত, কালকে রিসেপশন পার্টি, সেটা আমাদের পাড়াতেই হবে। আর আরেকটা হচ্ছে সুমনের, মানে হাসখালি যে কাকা, তার সুমনের যে এর আগে একদিন তার বউয়ের সাধে গেছিলাম, সুমনের বউয়ের সাধে গেছিলাম, তো তারই বাচ্চার কালকে মুখে ভাত। তো মানে সেরকম বড় করে অ্যারেঞ্জমেন্ট কিছু না, ঘরোয়া খাবার, নিরামিষ খাওয়া দাওয়া হবে। কারণ যেহেতু কালকে একটু প্রসাদ খাওয়ানো হচ্ছে, ঠাকুরের ভোগে প্রসাদ খাওয়ানো হচ্ছে, আর কিছু নাম সংকীর্তন করবে, নাম গান হবে, ওই জন্য নিরামিষ খাওয়া দাওয়া। তো একেবারে আমরা ওই 1টা নাগাদ হয়তো বেরোবো বাড়ির থেকে। দেখা যাক কার কী হচ্ছে না, তো সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। আজকের জন্য ব্লগটা শেষ করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দিন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। টাটা, বাই, গুড নাইট।